হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো তালের ইউনিক পিঠা রেসিপি। নতুন জামাই কিংবা প্রিয়জনের জন্য বানিয়ে নিতে পারেন সুস্বাদু দারুণ এই রেসিপিটি। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি প্যানে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। দেখুন আমি ময়দাটা দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ঘিয়ের সাথে ময়দাটা ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নেব একটি সুন্দর স্মেলের জন্য। তো দেখো কথা বলতে বলতে কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ চিনি অ্যাড করেছি এবং 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে ভেজে নিচ্ছি। নেড়ে নেড়ে এটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আবারও 2-3 মিনিট ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ তালের পিউরি নিয়ে নিয়েছি। এবার এটার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে করতে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো চলুন মিক্স করে নিই। এর মাঝে আরেকটি জিনিস দিয়ে দিতে হবে, সামান্য পরিমাণে পানি দিতে হবে, না হলে কিন্তু এটা তৈরি করা যাবে না। পানিটা দিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। নাড়তে নাড়তে এটা যখন প্যান থেকে গা ছেড়ে দেবে তখনই বুঝে নিতে হবে ডোটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করুন, পরিমাণগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু পারফেক্টভাবে রেসিপিটি তৈরি করা যাবে না। পরিমাণ ঠিক থাকলে রেসিপিও পারফেক্ট হবে। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর উপরে নিচে ময়দা দিয়ে একটি রুটি মতো তৈরি করে নিচ্ছি। এর পুরুত্বটা আপনারা ভালো করে খেয়াল করবেন। দেখুন একটি রুটি তৈরি করে নিলাম। এবার এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। পুরুত্বটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে। এটা খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। দেখুন পুরুত্ব। এবার একটি কুকি কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি। এখানে আমি স্টার শেপ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি পুরো রুটিটা এভাবে স্টার শেপে কেটে নিচ্ছি। জামাই আদরের জন্য এটা কিন্তু পারফেক্ট একটি রেসিপি। অতিথি আপ্যায়নের জন্য খুব ভালো একটি রেসিপি। প্রিয়জনের মন জয় করার জন্য এটা কিন্তু বেস্ট একটি রেসিপি। তো দেখো কথা বলতে বলতে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো স্টার শেপে পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলো একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এগুলো তেলে ভেজে নিতে হবে। প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হয়ে গেলে তারপরে সবগুলো পিঠে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার 2-1 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো ফুলতে শুরু করবে। দেখুন পিঠেগুলো কতটা ফুলে গিয়েছে। তো বন্ধুরা যারা যারা এখনও ভিডিওতে লাইক দাওনি তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করো। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমার জন্য খুবই বড় একটি পাওনা। সুন্দর সুন্দর রেসিপি তৈরি করার জন্য তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করলে আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হতে পারবো। তো দেখো কথা বলতে বলতে পিঠেগুলো ভেজে নিয়েছি, কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে। এটা ফুলকো এবং সফট একটি পিঠে তৈরি হবে। একবার যদি এটা বাসায় তৈরি করো, তালের সিজন এলেই বাসার সবাই তোমার কাছে এই পিঠেটা তৈরি করার জন্য আবদার করবে। মিলিয়ে নিও আমার কথা। এভাবে করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি। আমার রেসিপি ফলো করে তোমরাও তৈরি করে নিতে পারো এরকম ফুলকো ফুলকো সফট তালের পিঠা। বন্ধুরা যারা এখনও ভিডিওটিতে লাইক করোনি তাড়াতাড়ি গিয়ে লাইক করে আসো, তাড়াতাড়ি যাও। এক্ষুনি একটি লাইক, একটি কমেন্ট করে ভিডিওটি দেখা শুরু করে দাও এবং কমেন্টে তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দাও। তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে সবগুলো পিঠে আমার তৈরি। এবার পিঠের ফাইনাল লুকটা দেখার জন্য খুবই এক্সাইটেড সবাই, তাই কিন্তু এখানে আরও কিছু পিঠে আছে যেগুলো ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা এগুলো আমি ভেজে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা ফুলকো লাগছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।